যাই হোক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বয়ান পেশ করবেন হযরত মাওলানা আব্দুল করিম সাহেব। ওনাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। দেখতেছি আমরা তো সেই জায়গায় যেতে পারবো না, আমাদের সামর্থ্য নাই, যাওয়ার কোনো পরিস্থিতি নাই। কিন্তু আমরা একটা জিনিস করতে পারি, সবার যার যার জায়গা থেকে আমরা ইসরায়েলের যত পণ্য আছে বাংলাদেশের মধ্যে, যতটুকু আমাদের এরিয়া আছে ওইগুলো জায়গা থেকে আমরা পণ্যগুলো বই করতে পারি। যে জায়গায় ইসরায়েলের পণ্য বিক্রি হবে প্রত্যেকটা মানুষকে সাজা দিতে হবে, প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমাদের দাবি। এখন বর্তমানে ইসরায়েলি পণ্য খাওয়া মানে মুসলমানদের রক্তপান, পণ্য খাওয়া মানে মুসলমানদেরকে নিজের হাতে নিজের টাকা দিয়ে তাদেরকে আমরা কতল করা, জবাই করা। এই জন্য আমাদের পানের দাবি হলো বাতিলদেরকে রুখে দিতে হবে। যদি সামর্থ্য থাকে যুদ্ধ করে, যদি সামর্থ্য না থাকে যুদ্ধ না করতে পারি, কম হলে তাদের পণ্যগুলো ব্যক্তিগত বয়কট করতে হবে। পানের দাবি এটাই হলো আমাদের পানের দাবি, ঠিক কিনা? বাতিলরা যে কোনো মুহূর্তে চাবে আপনাকে কাজ করতে, আপনাকে চাবে তারা দখল করে নিতে কিভাবে করবে? আপনার টাকা দিয়ে আপনার ভাইকে ফিলিস্তিনের মাটিতে ছেড়ে করবে, আপনার টাকা দিয়ে আপনার মুসলমান ভাইয়ের উপরে গুলি চালাবে, এটা করবে না। কিন্তু আপনাকে জেনে বুঝে কিভাবে তাদের পণ্যগুলো খাবেন। এজন্য আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। ব্যবসায়িক ভাইদেরকে সতর্ক করে দিচ্ছে, আপনারা আপনার নিজ দায়িত্বে আপনারা সেই পণ্যগুলো বয়কট করুন। যদি তাওহীদ জনতা খেপে যায়, ইনশাআল্লাহু তাআলা আপনারা দোকানদারি করতে তো পারবেন না, এই বাংলার জমিন আপনাকে তাকিয়ে দিবেন ইনশাআল্লাহ।